ভাই আমার একটা কথা আছে, আমি যে মেয়ের পছন্দ করবো যে সেটার দিকে তোরা চোখ দিয়ে তাকাইতে পারবি না। তাহলে তোরাও তাকাবি না? হ্যাঁ, হ্যাঁ, তাকাবো কেন? তোর দেখ 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 না, আর দেখতে পারবো না, তাই তো? আমার হার্টবিটটা বাড়িয়ে দিতেছে। আর কি হবে রে, আমি তো একটাও পাইলাম না। স্যার, মে আই কাম ইন? হোস্টেলে প্রতিদিন ঘুম ভাঙতো সুমের লাইনের চেঁচামেচিতে। বলি যাতে সুন্দর। এই যে ভাইয়া এখানে যে আমরা হ্যাঁ তোমরা সিনিয়র ভাইয়া। ও সিনিয়র। হ্যাঁ হ্যাঁ সিনিয়র তো তিনজন নাচ। ভার্সিটিতে কি হয়েছে? ছোটবেলা থেকে আমার বুকে একটু ব্যথা, আমি না তারা কাজ করতে তুই গান গা। ঘুমাতে পারি না সারা রাত। ভাই তাহলে আজকে যাই, আমাদের ক্লাস আছে। ওরা আমাদের এক দিল না, আমরা করে রাখ দিল। এই ছোট বোন, এদিকে আসো। আমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কি নাম তোমার? তারা। ফার্স্ট ইয়ার। আই লাইক। তুমি এখানে? বিসি স্যার তো তোমাকে খুঁজতেছে। তুমি বিসি স্যার ভাগ্নি না? আসো। তারা, ল ডিপার্টমেন্ট। সিয়াম। হ্যাঁ। মনিকা কথা বল। হাই। হাই। বিবিএ ডিপার্টমেন্টে তাই না? Actually, I don't understand Bangla. Speak in English. Yeah. তোমরা কি পাগল নাকি? ভয় পেয়ে গেছো? আমি তো জাস্ট মজা নিচ্ছিলাম তোমাদের সাথে। বাই বাই। তুমি এসে কথাই বলতে পারে না। তুই পড়াতে পারবি না। পারবো তো, সাইল টেস্ট করে ফেলবো। আমারটা তোরটা। আমি গিয়ে কথা বলেছি, দাঁড়া। ওদের মধ্যে একটা স্পার্ক দিচ্ছে। সন্ধ্যাবেলা আমাদেরকে চা খাওয়ার দাওয়াত দিচ্ছে। ওদের হোস্টেলের আশপাশে একটা ভালো চা খাওয়ার দোকান বের করতে হবে। সোনালিটি বজায় রাখ। দেখ তুই নার্ভাস হলে কিন্তু উল্টাপাল্টা কথা বলিস, উল্টাপাল্টা কাজ করিস। একটু চাপ দিতেছে। আশ্চর্য, এখন আসতেই পারলো না, চাপ দিতেছে মানে। তাই খালি হয় দূর দে। হাই হাই। হাই। সিয়াম আর যারা একটু কথা বলবে, তোরা তোদের মতো একটু চা খেতে পারিস। হাই, আমি রবি। মাত্রই তো পরিচিত হলাম। তুমি কি নার্ভাস? না, একদমই না। আচ্ছা, সিয়াম যে বললো এই প্রথম তুমি কোনো মেয়ের সাথে আড্ডা দিচ্ছ। হারামজাদা। আচ্ছা শোনো জুই, ইউনিভার্সিটিতে যদি তোমার কোনো কিছু লাগে তুমি তো আমাকে জানাবা, আর তোমার জন্য আমার দরজা সবসময় খোলা। তোমার প্যান্টের দরজা যে খোলা সেটা আপাতত বন্ধ করো। নরমালি বিকালে কি করো তোমরা? জুই ছাড়া তো আমার তেমন কোনো ফ্রেন্ডই নাই, ওর সাথে আড্ডা দেই। তো আমরা রেগুলার আড্ডা দিতে পারি। তোমরা আমাদের আশেপাশে চলে আসো, তাহলে রেগুলার আড্ডা দিতে। তোমাদের আশপাশে কোনো ভালোবাসা থাকলে দেখো তো। পানি আছে ওরা। রবি কিন্তু তোকে পছন্দ করে। সিয়াম আর আমি খুব ভালো ফ্রেন্ড। তো। কিছু। বাই বাই। থ্যাংক ইউ। বাই বাই। বাই বাই। আরে পরে ক্ষুধা লাগবে, নিয়ে যাও। যাই। ওর পিছনে হাজারটা ছেলে ঘুরে, আমার মনে হয় তোর থেকে দূরেই থাক। ফালতু কথা বলিস না রবি। একা বসে আছিস, কি হয়েছে? অনেকদিন ধরে একটা মেয়েকে ভালো লাগে, কিভাবে কি বলবো বুঝতে পারতেছি না। আর তুই একটা প্ল্যাকার্ডে বড় করে সবার সামনে লিখে প্রপোজ করে দে। রবি, আরে তুই দেখ আমি কি করি বন্ধু। এই যারা শোনো, কি? এটা তোমার জন্য। থ্যাংক ইউ। ওয়েলকাম। এই যা আয়, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। আমাকে কেউ কখন এভাবে প্রপোজ করে? আনইমপ্রেসড। ইটস সিয়াম, আমার ক্লাসমেট, আমার গার্লফ্রেন্ড যারা। আমি তোকে চিনি। ওকে যে প্রপোজ করলাম ওই বেস্ট আইডিয়াটা কিন্তু সিয়াম। কোথায় পাও এসব আইডিয়া? চ্যাট জিপিটি। হ্যালো স্টুডেন্টস, আই এম ইওর গেস্ট লেকচারার। ওয়াও, তোমরা দাঁড়িয়ে আছো কেন? তোমাদের কি বসার জায়গা নেই? এটা মূলত এই ক্লাসের না, ওরাও আপনার মতো গেস্ট। আপনাকে দেখে মনে হচ্ছে আপনার কাছ থেকে ভালো কিছু শিখতে পারবো। আপনি আমাকে কিভাবে তাকিয়েছেন কেন? চোখ দুটো অনেক সুন্দর, আর চোখ দুটোকে নিয়ে আমি 2 লাইন কবিতা লিখেছি। তোমার চোখের ওই মায়াতে আমি হাবুডুবু খাই, মন চায় সেই মায়াতে আমি ডুবে যাই। তুমি তো ভালোই ফ্লার্টিং করতে পারো। নিচে দেখ।
তুই আর আমাদের ক্লাসে মেয়েদের দিকে তাকাবি না, খেলাম। আরে মিস্টার ক্লার্ক, ফলো করতে করতে বাসা পর্যন্ত চলে এসেছো। আরে সিয়াম ভাই, উপরে আসো। আমাদের স্কুলের বড় ভাই ছিল, উনি খুব ভালো ফুটবল খেলে। আমার ফ্রেন্ডের বাসা পাশে। বিনিময়ে তোমাকে কালকে এক কাপ কফি খাওয়াই। যা কিছু প্রিয়। চোখটা বন্ধ করো। আমি কিন্তু চোখ খুললাম। রবি তোমাকে এই গোলাপ ফুল দিয়ে একটা ম্যাজিক দেখাতে চাইছিল। আমি গেলাম, আমার এক্সাম আছে। লেটস গো। সিয়াম, বিট্টু আমাকে সব বলে দিয়েছে। তুমি আমাকে প্রপোজ করতে এসে চলে গেছো অন্য একটা মেয়ের ঝগড়া দেখ, আর জীবনে আমার সাথে কথা বলবা না। মামা রে, এই রিলেশন স্ট্যাটাস তো সিঙ্গেল। সত্যি এই যে চা। আমার কিছু খেতে ইচ্ছা করছে। মনটা কি বেশি খারাপ? আমার ফ্রেন্ডও হয় না, মেয়েরা শুধু শুধু আমার প্রতি জেলাস ফিল করে। তো তোমাকে কান্নাগুলো অনেক সুন্দর লাগে। তুমি আমার কান্না নিয়ে মজা নিতেছো। আজকে থেকে আমি তোমার ফ্রেন্ড। তুমি আমার ফ্রেন্ড হয়ে কি করবা? ঠিকই তো কয়দিন পর তুমি আমাকে প্রপোজ করে বসবা। তার মানে তুমিও আমাকে মনে মনে প্রপোজ করার চিন্তা করতেছিলে? একদম না। ওকে, আমরা শুধু ফ্রেন্ডই থাকবো। আমার মনে হয় যে আমাদের মধ্যে একটা সম্পর্ক হওয়া উচিত, তাহলে আমি তোমাকে প্রপোজ করব। করো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, প্রপোজ করে দে। পারবি পারবি। জুই, ভার্সিটির প্রথম দিন থেকেই আমার একটা মেয়েকে অনেক ভালো লাগে। তার চোখগুলো ছোট ছোট। সে আজকে ব্ল্যাক কালার ড্রেস পরে আসছে, আমার পাশেই বসে আছে। সেটা আগেই বুঝেছি। আর আমি এটাও জানি তুমিও আমাকে পছন্দ করো। আসলে আমি তোমাকে কখনো ওই চোখে দেখিনি। আমার না ডাক্তার ছেলে পছন্দ। আমি সবসময় অনেক ভালো ফ্রেন্ড হিসেবে থাকবো। তোমার থেকে জানা অনেক ভালো। অ্যাটলিস্ট সিয়ামকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানায়। সিয়াম যে যারাকে পছন্দ করে সেটা আমি আগে থেকেই জানি। যারাকে আমাদের ক্লাসে সাকিবের সাথে সারাদিন সময় কাটায়। গুড বাই, পরে কথা বলবো। বলবি সাবাস বেটা, কনগ্রাচুলেশনস বুকে আয়। বলবি তো কি হয়েছে? সাকিবকে হোয়াটসঅ্যাপ যারা। ও হচ্ছে সাকিব, সাকিব ও হচ্ছে সিয়াম, ও সুমো। তোমরা কি দুজন দুজনকে চিনো নাকি? আমি চিনি। সাকিব নামে না, চুম্পার বডিগার্ড। তোমাকে টুম্পা আমার এক্স। তুই এটা বুঝতেছি আমি ওদের সাথে কেন কথা বলছি? ওদেরকে দেখে আমার একটা কথা মনে পড়ছে। কাঁচা আয় না নোয়ালে বাস পাকলে করে ঠাস ঠাস। ওরা আমার ফ্রেন্ডস। আর ইট ওয়াজ আ জোক। হোয়াট আ সেন্স অফ হিউমার। অল্প বয়সে পাখি পস্তাতে হয় চিরকাল। আমাদের ফুটবল প্র্যাকটিস আছে, আই হ্যাভ টু গো। আর ওদের সাথে কথা বলার মতো সময় আমার নাই। তোমরা জয়েন করো না ওর সাথে। ওরা না লুডো ভালো খেলবে। তাহলে হয়ে যা। লেটস ডু ইট ব্রো। কি ব্যাপার সিয়াম, আর ইউ ওকে? দেখছি ক্লাসে তুমি খুবই আনমাইন্ডফুল থাকছো। অ্যাজ এ ফ্রেন্ড তো তুমি আমার কাছে শেয়ার করতে পারো। আমি একটা কমপ্লিকেটেড সিচুয়েশনের মধ্যে আটকে গেছি। একটা মেয়েকে পছন্দ করি। তুমি মনে মনে যাকে চিন্তা করবে, দেখা যাবে ওই মানুষটাই তোমাকে মনে মনে অনেক বেশি পছন্দ করে। যাও গিয়ে মেয়েটাকে তোমার মনের কথা বলে দাও, until it's too late. Trust me. নার্ভাস লাগতেছে, এক্সাইটেডও লাগতেছে। অ্যাকশন। হ্যাপি বার্থডে যারা। না না, বাংলা বলে শুভ জন্মদিন যারা। ভার্সিটির সেই প্রথম দিন কি হয়েছে? ডিরেক্টলি বলা তো প্যাচি দিছস কেন? Happy birthday to you. Thank you everyone. লাস্ট এটা পাঠা দিলাম তাহলে। হ্যাঁ, কয়টা টাইম দিছস? 119টা। বাট আজকে কিন্তু তোর হেয়ারটা একদম হ্যাপি বার্থডে যারা। রাত 1:30 বাজে, এখন মিস করতেছি। মেসেজ পাঠাইছে। ইটস টু লেট। আমি শিওর সাকিব শালার পুত্র অলরেডি প্রপোজ করে ফেলছে। কার্ডিয়ারে এডে কাজ হয়। হ্যালো, আজকে বিকেলে আমার বার্থডে সেলিব্রেট করব, আমার ট্রিট। আমি আসতে পারবো না, সরি, আই এম বিজি। সেদিনের পর আমি যারাকে অ্যাভয়েড করতে থাকি। সিঙ্গেল থেকে আমার ইউনিভার্সিটি লাইফটা শেষ হয়, সাথে যারা চ্যাপ্টার। আরে বাবা, কি বিশাল ব্যাপার।
কিনে দিল ভরসা আরে কি অবস্থা? আরে বেঈমান উল্টা পাল্টা কিছু বলিস না, সঙ্গে আমার বউ আছে। সব নাও মাইশা বিয়েটা করছস কারে? পরিচয় আমি অহনা। তোদের ভাবি ঠিক আছে কথা বলেন। হ্যাঁ হ্যাঁ সুমন আসতেছে স্বপ্নমকে শেষ দাও দিস না বুঝ তোদেরকে দেখে অনেক ভালো লাগতেছে। তোদের বিয়েতে কিন্তু আমরা কোনো গিফট আনি নাই। হ্যাঁ তোরাও আমাদের বিয়েতে গিফট আনিস না। তোদের দুজনের জন্য কিন্তু আমি একটা স্পেশাল গিফট অ্যারেঞ্জ করছি। এই জুই আর যারাকে ইনভাইট করছি। তুই আমাদেরকে নিয়ে এত ভাবিস? মনিকাই প্ল্যানটা করছে। তো হাসতেছিস কেন? একটু ভাব নিয়ে থাক। তো তোমাদের কি অবস্থা? তোমরা কি আমাদের সাথে ভাব দেখাচ্ছ? ভাব তো দেখাবেই। ও এখন ডাক্তার রবি। ও ডাক্তার হলো কবে? 2 বছরেই। আর মেনলি ও ডক্টর হচ্ছে জুয়ের জন্য। তুমি কি এখন সিঙ্গেল? তাই বলে 2 বছরে? তুমি 2 বছর নিয়ে পড়ে আছো। আল্লাহ। হ্যাঁ আচ্ছা এত কথা কেন জিজ্ঞেস করতেছো? ওদেরকে একটু প্রাইভেসি দাও, কথা বলতে দাও। অনুষ্ঠানে আসতে এত দেরি করলা যে? খুঁজে পাচ্ছিলাম না। তোমার বয়ফ্রেন্ড সাকিব কেমন আছে? ও আমার ফ্রেন্ড ছিল, বয়ফ্রেন্ড হতে যাবে কেন? তুমি কবে বিয়ে করবা? কোনো বিয়ে নিয়ে কিছু ভাবছি না, মনের মতো কেউ নেই ও। মনের মতো কেউ হয় না, করে নিতে হয়। আমরা কিন্তু মাঝে মধ্যেই আড্ডা দিতে পারি। কিন্তু তোমার গার্লফ্রেন্ড রাগ করবে না? আমার আর গার্লফ্রেন্ড। তুমি কিন্তু আগে থেকে হ্যান্ডসাম হয়ে গেছো। আচ্ছা একটা ছবি তুলি। হ্যাঁ এই কি হয়েছে, চলো তো দেখি। বান্দাও। তুমি না ডাক্তার, দেখো না ওরা কি হয়েছে একটু। আর কি হয়েছে ওনার? মাথা ঘুরে পড়ে গেছে। তাই তো বলি 2 বছরে কিভাবে। আমি তোমার সত্যটা বলবো ভাবছিলাম, তবে আমি ভালো একটা জব করি। কথা বললো না আমার সাথে। থ্যাংক ইউ এভরিওয়ান। হাই। ও হচ্ছে আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড সিয়াম। আচ্ছা রাজ, দেখলে তো কত ভালো গান গায়। ফ্রেন্ড। হ্যাঁ আপনি যদি কিছু মনে না করেন আমি যারাকে একটু স্টেজে নিয়ে যাই। হ্যাঁ শিওর। যখনই আমার আর জানার মধ্যে কিছু একটা হবে, তখনই কেউ না কেউ আমাদের মধ্যে ঢুকে পড়ে। একটা কথা বলা হয় নাই, তোমাকে আজকে দেখতে সুন্দর লাগছে। এটা এতক্ষণে এজন্যই তোমার কোনো ফ্রেন্ড না। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ যারা আমার পার্টিটাকে সাকসেসফুল করার জন্য। আজকে তোমার স্পেশাল দিনে কিছু যারা আমি তোমার অনেক বড় একজন ফ্যান। আমি আসলে এর বাইরে আমাদের নিয়ে অন্য কিছু ভাবিনি। সো আমাকে না বলার কারণ কি? এই ছবিগুলো এই ছবিগুলো তুমি কোথায় পেয়েছো? সিয়াম দিস। সিয়াম আর আমি খুবই ভালো ফ্রেন্ড। তুমি আজকে আমাদের ছবি পাঠাইছো? হ্যাঁ পাঠিয়েছি। তুমি না এখনো চেঞ্জ হও নাই। এগুলো বাচ্চারা করে, এই জন্য তোমার কারোর সাথে কোনো সম্পর্ক হয় না। ম্যাচিউর, তাই তোমার সবার সাথে সম্পর্ক হয়ে যায়। এসবের ঊর্ধ্বেও যে একটা ফ্রেন্ডশিপ বলে একটা জিনিস আছে, একটা ছেলে আর একটা মেয়ে কখনো ফ্রেন্ড হইতে পারে না। আমি তোমাকে নিতে পারতেছি না। যখন তোমার ভালো লাগবে তখন তুমি আসবা, যখন তোমার ভালো লাগবে না তখন তুমি চলে যাবে। আশেপাশে মানুষ আছে, সিনক্রেট করো না। সিনক্রিটে তুমি দেখছো কি? তুমি আমাকে ফোন দিবা না। গো টু হেল। একটা ছাগল দেখে বিয়ে করে ফেল। সেদিনের পর আমি আর জারাকে কখনো কল দিইনি। চল না আজকে আড্ডা দেই। না আজকে তো ভাবি কিনে একটু শপিং এ বেরোবো। আড্ডা দিতে চলে জানাইস। চলো আসবি নাকি আজকে বিকেলে? আয় আড্ডা দেই। আজকে ওকে নিয়ে একটু সিনেমা দেখতে যাবো তো। আমাকে বলিস, আমি ফ্রি আছি। সুমন আর রবি যে যার মতো ব্যস্ত হয়ে পড়ে, আমি হয়ে পড়ি একা। অভিমান করে নিজেকে সবার থেকে গুটিয়ে নিই। যা রেডি হ। আগে বল কোথায় যাবো? আজকে রিউনিয়ন। আমি তো বলছি আমি যাবো না। কোন তুই প্যারা খাইস না? যারার সাথে কথা হয়েছে, যারা আসবে না। এই অভ্যাসটা কবে থেকে হলো? ব্রেসলেট তুমি কোথায় পেয়েছো? তুমি যেখানে ফেলে দিয়েছিলে। আই এম সরি। আমিও সরি। তুমি অনেক শান্তশিষ্ট হয়ে গিয়েছো। এটা মজার ঘটনা শুনবা। রকি যেদিন আমাকে এসে প্রথম বললো যে ও একটা মেয়েকে পছন্দ করে, আমি জানতাম না মেয়েটা তুমি। যখন জানতে পারলাম তখন খুব আফসোস হয়েছে। তোমার বার্থডের দিন তুমি আমার ভিডিওটা দেখে কেন বলেছিলে যে ইটস টু লেট? 1:30টার সময় বার্থডে উইশ করেছিলে। তুমি আমার ভিডিও পুরোটা দেখো নাই? না। বাদ দাও। তোমাকে একটা সিক্রেট বলি, আমি সুমনের বিয়েতে গিয়েছিলাম তোমার জন্য। আমাকে কেউ মিসও করে? তোমাকে আসলে একটা সিক্রেট বলাই হয়নি। তোমার দেওয়া ভিডিওটা পুরোটা দেখেছি সেদিন আমাদের পুরোনো কনভারসেশন চেক করতে গিয়ে। সিয়াম, আই লাভ ইউ। তোমার সাথে কখনো আমার আনসেফ ফিল হতো না।
তুমি কি এখনো আমাকে আগের মতো ভালোবাসো? ডেফিনেটলি